হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমাদের এলাকায় প্রচণ্ড গরম কিছুদিন যাবৎ। এদিকে জান্নাতি আবার আবদার করছিল আমরা মাখা খাবে। তো আমি গাছে উঠে গেলাম আমরা পাড়ার জন্য। আমি দেখতেছি এপাশ ওপাশ ঘুরে আমরা কোনটা বড়। তো একটা পেয়েছি তাই জান্নাতকে দিলাম। ও দেখেন আমড়াটা এতটাও বড় হয় নাই। তারপরে মোটামুটি চলে খাওয়ার জন্য। তো এপাশে আমি আমড়া পেড়ে নিচ্ছি আর অনেকে দাঁড়িয়ে আছে একটা আমড়া নেবে বলে। তো একটু করে আমরা পেড়ে নিচ্ছি যেগুলো বড় ওগুলো দেখে ছোটগুলো তো আর মজা না, বড়গুলা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা আছে। তো আমড়া ভর্তা কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কাছে তো খুব ভালো লাগে। আর আমার যখন একটু ঠান্ডা লাগে তখনই আমি আমড়া মাখা খাই। তো এপাশে দেখেন আমি কিন্তু অনেকগুলো আমড়া পেড়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার নানি আমি পারতেছি উনি ওনার হাতে নিচ্ছি আরকি। তো বলতে আমি অনেকগুলো আমরা কিন্তু পারছি। কিছুটা তরকারি রান্না করবে আর কিছুটা আমরা ভর্তা বানাবো। তার জন্য আরকি আজকে আমড়াটা পাড়া। আর প্রচণ্ড গরম আমাদের এলাকায়। একটু পরে বৃষ্টি, একটু পরে রোদ। তো কার এলাকায় এত গরম পড়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো রাস্তার মধ্যে একবারে পড়তেছে আর আমরা ফেটে যাচ্ছি। আবার অনেকটা ভালোও থাকতেছে। তো দেখেন এই আমড়াগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এগুলো আরো বড় হবে, তারপর পাকবে। পাকাগুলা খাইতে আরো বেশি ভালো লাগে, মিষ্টি লাগে। তো জান্নাতে হাতে নিয়ে একটু ভিডিও করে নিল। আমড়াগুলা কিন্তু মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। আর কে এরকমভাবে আমড়া ভর্তা বানিয়ে খান অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগের সাথেই থাকেন। ইনশাআল্লাহ আপনারাও এনজয় করতে পারবেন। দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো আমড়া পেরেছি আমি। তো আর কারো যদি আমড়া লাগে অবশ্যই ইনবক্স করতে পারেন। অবশ্যই আমরা পাঠিয়ে দিব। লোকেশন দিয়ে দিবেন, কোরিয়ান সার্ভিস করে দেব। তো দেখেন আমি তো বানরের মতো খালি গাছ ওই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ ঘুরে দেখছি। এপাশে জান্নাত একটু আকাশের ভিডিও করে নিল। সত্যি আকাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। খুবই ভালো লাগতেছে। আসলে রোদ হলে আকাশও অনেক সুন্দর হয় বৃষ্টির পর যখন রোদ ওঠে। তো আমাদের এলাকায় এরকমই হচ্ছে কিছুদিন যাবৎ। এপাশে আমি ফোনটা ছাদের উপরে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। অবশ্যই এই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। কি আর করব বলেন এত গরমের মধ্যে। তারপরেও শখ করে উঠে গেলাম। তো বলতে ছাদের থেকে নেমে এসেছি আমরা নিয়ে। তো আমরা ছোলা শুরু করে দিয়েছি। আমরা ছুলছি আর জান্নাতি ক্যামেরা ধরছে। তো এই পাশে হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে ভর্তা বানাবো। একটা হচ্ছে ছাপাটার মধ্যে তারপরে ভর্তা বানাবো। তো এটাকে আমাদের গ্রামের ভাষায় গাইলার সিয়াইট বলা হয়। কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু এই জায়গায় সবকটাকে একটু ভালো করে করে নিচ্ছি যাতে মাখাতে অনেক সুন্দর হয়। এটাকে হচ্ছে পাড়ায়া হচ্ছে আপনার অনেকটা মিন করে নিচ্ছি যাতে দেখতেও সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। পাশে দিয়ে অনেকগুলা পড়তিছে, তারপরেও ভালো লাগতিছে। এরকমভাবে ভর্তা বানায় খেলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো ফাইনালি কথা বলতে আমার কিন্তু সব কয়টা আমরা কিন্তু ছেঁচা শেষ হয়ে গিয়েছে। এখন আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব এটাকে। তারপর আসল লোকটা দেখেন অবশ্যই ভালো লাগবে। তো আমরা মাখা কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমাদেরকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভ্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।